আরামবাগে সোমবার পালিত হলো চিকিৎসক দিবস। আমরা জানি প্রতি বছর 1 জুলাই চিকিৎসক দিবস পালিত হয়। এই দিন ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস। তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন চিকিৎসা ক্ষেত্রে। বিধানচন্দ্র রায়ের স্মরণে তৎকালীন কেন্দ্রীয় সরকার 1991 সালে জাতীয় চিকিৎসক দিবস পালনের কথা ঘোষণা করে। তারপর থেকে প্রতি বছর 1 জুলাই জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। হুগলির আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে এই দিনটি পালিত হয়। পাশাপাশি আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে আরামবাগ মেডিকেল কলেজে ও হাসপাতালের অধ্যক্ষ সহ চিকিৎসকদের সম্বর্ধনা দিলেন স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। প্রধান শিক্ষক তিনি চিকিৎসকদের হাতে একটি করে পুষ্পস্তবক, কলম, উত্তরীয় একটি করে মানপত্র তুলে দেন। উল্লেখ্য, আরামবাগ হাই স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আরামবাগবাসী। সম্বর্ধনা পেয়ে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ এবং আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। যখন তাদের ছাত্ররা একটা জায়গায় যায় তখন এটা আমাদের অত্যন্ত গর্ব হয়। আচ্ছা, আমাদের এখানে একজন ডাক্তার ডক্টরস ডে আজকে আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী যিনি ছিলেন পশ্চিমবঙ্গের উপকার ডক্টর বিধানচন্দ্র রায়, আজকে তার জন্মদিন 1 জুলাই। এটা আমরা ডক্টরস ডে হিসেবে পালন করছি এই প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে ডাক্তারদের যেমন সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জনগোষ্ঠীর তরফ থেকে আমাদের কাছে আজ সকাল থেকে আমাদের কাছে পুলিশ প্রশাসন এসছে, আমাদের স্কুলের মাস্টারমশাইরা এসছেন, আমাদের সর্বোপরি ডাক্তার এবং আমাদের যত স্টুডেন্ট সবাইকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি। এবং ডাক্তাররা আজকে সত্যি আপ্লুত, আপনারা এসছেন এবং সব থেকে সর্বোপরি সবাইকে বলি যে আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও আমাদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, পুলিশসহ, তার প্রতি আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ। মেডিকেল কলেজ ও হসপিটালে এলেন এবং যিনি প্রিন্সিপাল ওনাকে সম্বর্ধনা দিলেন, আরও চিকিৎসকদেরকে সম্বর্ধনা দিলেন। কি বিষয়টি কি কারণে আজকে সম্বর্ধনা দিলেন? আজকে ডক্টরস ডে, ডক্টর বিধানচন্দ্র রায়ের আজকে জন্মদিন এবং আজকে মৃত্যুদিন। ডক্টর বিধানচন্দ্র রায়ের এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ভারত সরকারও এই দিনটিকে ডক্টরস ডে হিসাবেই ঘোষণা করেছেন। তিনি আমাদের শুধু বাঙালি গর্ব নন, সারা দেশে। আর আজকে আমরা আরামবাগ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হসপিটালে আমরা এসেছি। এখানে প্রিন্সিপাল রমাপ্রসাদ রায় আছেন, অত্যন্ত দক্ষ মানুষ, একটা মেডিকেল কলেজকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা আরামবাগবাসী হিসাবে গর্ব যে একটা মহকুমা শহরে আমরা মেডিকেল কলেজ পেয়েছি। এখানে ডক্টর সুব্রত ঘোষকে আমরা পেয়েছি, ডক্টর শুভদীপ ঘোষকে, সৌরিশ চ্যাটার্জি আমাদের প্রাক্তন ছাত্র, সকলকে আজকে সম্মানিত করতে পেরে আমাদের খুব ভালো লাগছে যে আজকের দিনটা আমাদের জাতির কাছে একটা বড় গৌরবের দিন। কারণ ডাক্তার মানে হচ্ছে দ্বিতীয় ভগবান, সেই ভগবানের সান্নিধ্য আমরা পাওয়ার জন্যই আজকে ছুটে এসেছি। আরামবাগ হাই স্কুল এবছর যে সমস্ত ডাক্তারমশাইদের সম্মানিত করলেন, আগামী বছর আমাদের আরামবাগের এবং আমার স্কুলের ছাত্রদের ঠিক ধাপে ধাপে আমরা প্রত্যেকটা ডাক্তার ছাত্র প্রত্যেককেই আমরা এইভাবে সম্মানিত করব, এই সিদ্ধান্ত আমরা স্কুল কর্তৃপক্ষের কাছে নিয়েছি। এবং আমরা বলতে পারবো না, এটা আমাদের আরামবাগ হাই স্কুল থেকে আমরা এই উদ্যোগ নিয়েছি এবং আমরা দেশ মেডিকেলের নববাবুকে আমরা দিয়ে এসেছি, এখানে দিলাম। এরপর আমরা ডক্টর অশোক নন্দীর কাছে যাব, আর অতনু কুণ্ডুকেও আমরা শ্রীধরেতে, উনি আমাদের প্রাক্তন ছাত্র। আর এরপরে আমরা সন্ধ্যার দিকে ডক্টর মনোজিৎ মুখার্জিকে সমর্থিত করব। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি বিকাশ চন্দ্র রায়, প্রধান শিক্ষক, আরামবাগ হাই স্কুল।